আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসের টপিক আমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের অ্যাডারের কনসেপ্ট। এই কনসেপ্টটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই সবাই যদি ক্লাসে অ্যাক্টিভ থাকো এবং ক্লাসটি ভালোভাবে দেখো, ইনশাল্লাহ এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমরা প্রথমেই জানবো অ্যাডার কাকে বলে। অ্যাডার বলতে বুঝি অ্যাড শব্দের অর্থ হচ্ছে যোগ, আর অ্যাডার মানে যে যোগ করে। তো এখান থেকে আমরা বলতে পারি যে সার্কিটের মাধ্যমে বাইনারি বিট যোগ করা যায় তাকে মূলত বলা হয় কি অ্যাডার। তাহলে অ্যাডারের কাজ কি? বাইনারি বিটটা যোগ করা। এই অ্যাডারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে হাফ অ্যাডার এবং আরেকটি হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার বলতে অর্ধযোগের বর্তনী এবং ফুল অ্যাডার বলতে পূর্ণ যোগের বর্তনী। তো হাফ অ্যাডার আমাদের এখান থেকে প্রশ্ন এই টাইপের থাকে যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, হাফ অ্যাডারের লজিক সার্কিট আঁকো, ফুল অ্যাডারের লজিক সার্কিট আঁকো। তো আমরা এই টপিকগুলোর কয়েকটি কনসেপ্ট জানবো। প্রথমে জানবো সংজ্ঞা, দেন জানবো ব্লক ডায়াগ্রাম, দেন জানবো ট্রুথ টেবিল, দেন সমীকরণ অ্যান্ড হচ্ছে লজিক সার্কিট। এই টপিকগুলো যদি আমরা জানি তাহলে বেসিক আমরা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার থাকবো। এবং বেসিক যদি আমরা ভালো করে বুঝি, যে কোনো টাইপের সৃজনশীল, যে কোনো টাইপের অবজেক্টিভ আমরা খুব ইজিলি উত্তর দিতে পারবো। তো আমরা প্রথমে জানবো হাফ অ্যাডার বলতে আমরা কি বুঝি। হাফ অ্যাডারে আমরা সংজ্ঞাটা জানবো, যে হাফ অ্যাডার কাকে বলে এই সংজ্ঞাটা আমরা আগে জানবো। এই সংজ্ঞাটা যদি আমরা লিখি, সংজ্ঞার কনসেপ্টের মধ্যে আমরা বলতে পারি যে সার্কিটের মাধ্যমে, যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে, যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, অনেকভাবে লেখা যায়, যে সার্কিটের মাধ্যমে বাইনারি দুই বিট যোগ করা যায়, বাইনারি দুই বিট যোগ করা যায়, তাকে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী বলে। আমরা বাংলায় যদি বলি তাহলে সেটা বলবো কি অর্ধযোগের বর্তনী। তাহলে যে সার্কিটের মাধ্যমে বাইনারি দুই বিট যোগ করা যায়, মানে হাফ অ্যাডারের মাধ্যমে কিন্তু যোগের কাজ করা হয়, কিন্তু বাইনারি কয় বিট? দুই বিট যোগ করা যায়। দেন আমরা জানবো এর যে ব্লক ডায়াগ্রাম যেটা আছে, ব্লক ডায়াগ্রাম আমরা জানি যে কোনো ডিভাইসের অংশ থাকে দুইটা, একটা হচ্ছে ইনপুট অংশ এবং আরেকটি থাকে কি আউটপুট অংশ। একটি ইনপুট অংশ আর এবং আরেকটি কি আউটপুট অংশ। তো ব্লক ডায়াগ্রাম যেহেতু এটা একটু ব্লক আকারে হবে, আমি একটা ব্লক আকারে যদি দিই, এটা হচ্ছে যে হাফ অ্যাডার, এর ইনপুট দুইটি, একটা হচ্ছে এক্স আরেকটি যদি ওয়াই ধরি, এটা এক্স এবং ওয়াই। আর এর আউটপুটের ক্ষেত্রে থাকবে দুইটি, একটা হচ্ছে এস এবং আরেকটা হচ্ছে সি। এখানে এস ফর হচ্ছে যে সাম মানে যোগফল, আর সি ফর হচ্ছে ক্যারি বলতে যোগ করার পর যেটা আমাদের হাতে থাকবে সেটাকে বলা হয় কি ক্যারি। এই ছিল ওর ব্লক ডায়াগ্রাম। দেন আমরা জানবো সত্যক সারণীর ক্ষেত্রে আমরা এর আগে লজিক গেটের যে ক্লাসগুলো করেছি সেখানে সত্যক সারণী সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা ছিল। আমরা জানি সত্যক সারণীতে মূলত আগে চলক লিখতে হয়। এখানে চলক ছিল এক্স ওয়াই, দুইটা চলক, ঘর হবে চারটা, আর এখানে চলক ছিল এস এবং সি। মান সাধারণ নিয়ম কি? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। দেন হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, সে বিসিডি কোডের মতো, যে 1 to 4, 1 মানে একটা জিরো একটা ওয়ান, 2 মানে দুইটা জিরো দুইটা ওয়ান, 4 মানে চারটা জিরো চারটা ওয়ান। এখানকার মানটা কিভাবে পাবো? জিরো জিরো যদি যোগ করায় তাহলে কি হবে? জিরো। এখানে কি হাতে কিছু থাকে? না, তাহলে এখানে জিরো। জিরো ওয়ান যদি যোগ করায় তাহলে ওয়ান, এখানে কি হাতে কিছু থাকে? না, এখানেও জিরো। ওয়ান জিরো ওয়ান যদি যোগ করা হয় তাহলে এখানে ওয়ান, এখানেও হাতে কিছু থাকে না। ওয়ান ওয়ানে ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, হাতে কত হয়? ওয়ান। আমরা এই যে 1 + 1 যদি যোগ করি তাহলে কি? 1 0। সেই 1 0 জিরোটা এখানে এবং হাতের ওয়ানটা কি এখানে আমরা হিসাব করব। এখান থেকে আমরা সমীকরণটা তৈরি করব। যে কোনো ডিজিটাল ডিভাইস সম্পর্কে বা ডিভাইস সম্পর্কে জানতে হলে প্রথমে সংজ্ঞা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সংজ্ঞা থেকেই আমরা ওর ব্লক চিত্রটা অঙ্কন করব, যে ব্লক যে ডায়াগ্রামটা আছে। আর ব্লক ডায়াগ্রাম পেয়ে গেলেই আমরা ট্রুথ টেবিল করতে পারবো। ট্রুথ টেবিল যদি যখন হবে তখন কিন্তু আমরা সমীকরণটা করতে পারবো। আমরা সমীকরণের দিকে একটু খেয়াল করি, যে এখানে সমীকরণের ক্ষেত্রে এক্স এক জায়গায় আছে, এখানে এস ওয়ান আছে, এখানে এস এক জায়গায় ওয়ান আছে, আর এখানে কিন্তু জাস্ট সি এক জায়গায় ওয়ান আছে।
তো 1 মানে সেটা অ্যাক্টিভ পোর্ট আর 0 মানে ডিঅ্যাক্টিভ পোর্ট। তো আমরা প্রথম এস এর ক্ষেত্রে যেখানে S1 ছিল সেখানে XY কি অবস্থায় ছিল? X ছিল নট অবস্থায় অর্থাৎ 0 অবস্থায় আর Y ছিল 1 অবস্থায়। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি যে X আছে কি? X আছে 1 অবস্থায় আর Y আছে কি নট অবস্থায়। যেহেতু এটা অ্যাডার সেহেতু এদের মধ্যে আমরা আগেই বললাম এর কাজ হচ্ছে যোগ করা, এই জন্য মাঝে সিম্বল হবে যোগ। অ্যান্ড আমরা একটু দেখি তো সূত্রটা পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, এটা কিন্তু সেই এক্স অর এর যে সূত্রটা ছিল সেইটা। এখান থেকে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ অর ওয়াই। তার মানে আমাদের যে ব্লক ডায়াগ্রাম যেটা দেখছি এখানে কিন্তু সূত্রটা এর ক্ষেত্রে কি হবে? এ এক্সক্লুসিভ অর ওয়াই, এটা কিন্তু আমরা লিখতে পারি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি যে ক্যারি যেখানে ছিল এক জায়গায় 1, তার মানে এখানে সিটা এক জায়গায় 1 বলতে আমরা এখানে দিতে পারি কি এক্স ওয়াই। এই যেখানে এক জায়গায় 1 ছিল সেখানে এক্স ওয়াই কি অবস্থায় ছিল? দুইটাই 1 অবস্থায় ছিল, তার মানে এর উপরে কোনো নট হবে না। এইটাই মূলত আমাদের হাফ অ্যাডারের সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা কিন্তু এবার লজিক সার্কিট আঁকতে পারি। তো লজিক সার্কিট মূলত দুই ধরনের, যেহেতু সূত্র পেয়েছি কয়টা? দুইটা, সেহেতু এর যে লজিক সার্কিটটা হবে সেটা দুই ধরনের। একটা হচ্ছে যৌগিক গেটের ক্ষেত্রে যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন, যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। যৌগিক গেটের ক্ষেত্রে সূত্রটা ছিল কি এস ইকুয়াল এক্স এক্সক্লুসিভ অর ওয়াই এবং সি ইকুয়াল এখানে ছিল কি এক্স ওয়াই। এইটাই যদি আমরা বাস্তবায়ন করি, দেখো এখানে মূল চলক কয়টা আছে? মূল চলক দুইটা, একটি আছে এক্স এবং আরেকটি আছে কি ওয়াই। এটা কিন্তু মূল চলক। এদের মধ্যে সম্পর্ক ছিল কি? প্রথমে এক্স দেন আছে ওয়াই। এদের মধ্যে সম্পর্ক আছে এক্সক্লুসিভ অর। তো এক্সক্লুসিভ অর মানে এটা, তাহলে আমার এই পোর্ট থেকে আসলো এক্স, এই পোর্ট থেকে আসলো ওয়াই। কার মধ্য দিয়ে আসলো? এক্সক্লুসিভ অর এর মধ্য দিয়ে আসলো। তাহলে এস ইকুয়াল হচ্ছে এটা। দ্বিতীয় ক্ষেত্রে সি ইকুয়াল এক্স ওয়াই, তার মানে আমরা এখানে এক্স একটা নিব ওয়াই একটা নিব। এদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক আছে গুণ, তার মানে আমরা গুণ হলে সেখানে কোন গেট নিব? গুণ হলে সেখানে অ্যান্ড গেট নিব। এটা হচ্ছে যৌগিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। আর যদি আমরা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন যদি দেখি, যে মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন, মৌলিক গেটের মাধ্যমে হাফ অ্যাডার বাস্তবায়ন, আমি একবারে বাস্তবায়ন কথাটা লিখলাম। হাফ অ্যাডার যেহেতু টপিকটা হাফ অ্যাডার চলছে তোমরা এটা বুঝে নিও। তো মৌলিক গেটের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব কোনটা? ওই যে প্রথম আমরা ট্রুথ টেবিল থেকে যেটা পেয়েছি এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করব। এবং সি ইকুয়াল ছিল কি এক্স ওয়াই। তো এখানে মূল চলক একটি হচ্ছে যে এক্স হচ্ছে মূল চলক, যেহেতু এর মধ্যে নট আছে সেহেতু এক্স এর সাথে এখানে একটা নট পোর্ট হবে, তার মানে এই পোর্টটার নাম হবে কি এক্স নট। এরপরে ওয়াই একটা চলক, যেহেতু এর মধ্যে নট আছে তার মানে ওয়াই এর ক্ষেত্রে এখানে একটা ওয়াই এর জন্য একটা নট পোর্ট নিব। আমাদের চলকের মধ্যে যে তথ্যগুলো ছিল সবগুলো আমরা এখানে পোর্ট সংখ্যা লিখলাম। এবার আমরা সম্পর্কটা দেখাবো। দেখো প্রথম সম্পর্কটা ছিল নট এক্স, তার মানে নট এক্স বলতে এখান থেকে। দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র ওয়াই মানে এখান থেকে। এদের মধ্যে সম্পর্কটা ছিল কি? সম্পর্কটা ছিল গুণ হলে সেটা কোন গেট নিব? অ্যান্ড গেট। তাহলে আমাদের এখান থেকে নট এক্স এবং এখান থেকে কি আসলো? ওয়াই। পরবর্তী সম্পর্ক যদি আমরা দেখাই, এখানে ছিল শুধুমাত্র এক্স এবং কি ওয়াই নট মানে এটা। এদের দুইজনের মধ্যে সম্পর্ক কি? অ্যান্ড মানে তাহলে এখানে এক্স ওয়াই নট। এবার দেখি ওই দুইজন আবার এখানে কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তো যোগ অবস্থায় থাকলে এটাকে আমরা যোগ করে দিই, সুন্দর করে যোগ করে দিই অর গেটের মাধ্যমে। এই যে অর গেটের মাধ্যমে আমরা যোগ করলাম। তাহলে আমার এদিক থেকে আসলো এক্স নট ওয়াই, এদিক থেকে আসলো এক্স ওয়াই নট। কার মধ্য দিয়ে গেল? অরের মধ্য দিয়ে, এই জন্য এখানে অরের সিম্বল। আর সি এর এখানে যে সম্পর্কটা ছিল যেহেতু গুণ অবস্থায় সেহেতু ওখানে এটা অ্যান্ড গেট অ্যাড করে দিলে হচ্ছে। তার মানে এখান থেকে আমরা এক্স নিব এবং এখান থেকে ওয়াই নিব, যেহেতু অ্যান্ড সেহেতু এখানে সি ইকুয়াল গুণ অবস্থায় থাকছে এক্স ওয়াই। এটা ছিল মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। দেন আমরা যাব ফুল অ্যাডারের ক্ষেত্রে। ফুল অ্যাডারের টপিকটাও সেম, প্রথমে সংজ্ঞা জানবো, দেন হচ্ছে ব্লক ডায়াগ্রাম, দেন ট্রুথ টেবিল, সমীকরণ
লজিক সার্কিট। তো আমরা প্রথমে সংজ্ঞা যদি জানি যে ফুল অ্যাডার বলতে আমরা কি বুঝি, ফুল অ্যাডার বলতে আমরা কি বুঝি, তাহলে এখানে বলতে পারি যে সার্কিটের মাধ্যমে, যে সার্কিটের মাধ্যমে, যে সার্কিটের মাধ্যমে বাইনারি দুই বিট যোগ করার পাশাপাশি ক্যারি বিটও যোগ করা যায়, তাকে ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী বলে, তাহলে আমরা ফুল অ্যাডারের সংজ্ঞাটা কি, যে সার্কিটের মাধ্যমে এ কিন্তু হাফ অ্যাডার থেকে একটু এক্সট্রা কাজ করে। হাফ অ্যাডার মানে অর্ধ, আর ফুল অ্যাডার মানে পূর্ণ। কেন? কারণ এ 3 বিট যোগ করে। এর কাজ হচ্ছে যে বাইনারি 2 বিট যোগ করার পাশাপাশি যে বিটটা ক্যারি থাকে, যেটা হাতে থাকে, সেই বিটটাও এই ফুল অ্যাডার যোগ করতে পারে। এই জন্য এর নাম হয়েছে ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী। তাহলে সংজ্ঞা ছিল এইটা। দেন আমরা দেখবো ব্লক ডায়াগ্রাম, যে ব্লক ডায়াগ্রামটা দেখতে কেমন। এইটা সে আগেরটার মতোই, দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ইনপুট অংশ এবং আরেকটি কি থাকবে, আরেকটি আউটপুট অংশ। ফুল অ্যাডার যেহেতু এটা ব্লক ডায়াগ্রাম, একটা ব্লক আকারে থাকবে, এটা নাম দিই ফুল অ্যাডার। এর ইনপুট অংশের 3টা, এ বি বা এক্স ওয়াই দিয়ে যদি করো তাহলে এক্স ওয়াই এবং সি ইনপুট, এবং এর আউটপুট অংশে 2টা, একটা হচ্ছে এস, যেহেতু এটা সি ইনপুট এখানে আমরা একটা দিই সি আউটপুট। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। 3টা 2টা যদি থাকে, এই সিম্বলগুলো কিন্তু একটু ডিফারেন্ট ভাবে পরীক্ষাতে থাকে। আর যদি এখান থেকে এই দিক থেকে যদি ইনপুটটা আসে এবং এই দিকে থাকে আউটপুট, সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে যে এইটা ফুল অ্যাডার 3টা 2টা। তার মানে এখানকার যে ইনপুট অংশ আউটপুট অংশ এটা কিন্তু একটু উপর নিচ ভাবেও থাকতে পারে। যেহেতু আমরা সংজ্ঞা জানলাম, ব্লক ডায়াগ্রাম জানলাম, এরপরে জানবো কি ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে এখানে চলক ছিল, ইনপুট চলক কয়টা, এক্স ওয়াই এবং সি ইনপুট, এন্ড আউটপুট চলক কি ছিল, আউটপুট চলক ছিল এস এবং সি আউটপুট। মান সাজানোর নিয়ম, যেহেতু চলক 3টা, ঘর হবে কয়টা, 8টা। মান সাজানোর নিয়ম, শেষের চলক থেকে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, যতক্ষণ না এখানে ফিল আপ হবে। দেন 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এরপরে কি 1 to 4, ওই যে মানটা সাজানোর নিয়ম এই প্যাটার্নে। এরপরে কি 4টা 0 4টা 1, এই প্যাটার্ন বলতে 1 মানে একটা 0 একটা 1, 2 মানে 2টা 0 2টা 1, 4 মানে 4টা 0 4টা 1। এটা কম্পিউটারে বিট গণনা করার একটা রিদম বলতে পারো এটা। দেন আমরা এখানে যে আউটপুটটা পাবো, এই 3টা যোগ করে যোগফলটা এখানে রাখবো আর ক্যারিটা এখানে রাখবো। 3টা 0 যোগ করলে কি হয়, 0, তাহলে সেখানে ক্যারি কি, ক্যারি নাই। একটা 1 আছে তাহলে 1, এখানে কি ক্যারি, কি ক্যারি নাই। এখানে 1 আছে, হাতে কিছু নাই, 1 মানে কি হয় 1 1 1 0, তাহলে 1 0 0, হাতে সেই 1। দেন আবার পরবর্তী লাইনে আমরা এখানে দেখি 1 আছে, সেই 1, হাতে কিছু নাই। এরপরে 1 1 আবারও 1 0 1 0 0, হাতে কত 1। দেন আবারও 1 1 1 0 1 0 0, হাতে কত 1। ট্রিপল 1 ডাবল 1 ডাবল 1 এর 1, হাতে কত 1। এটার বিষয়টা হচ্ছে, ধরো তুমি একটা সংখ্যা যখন হিসাব করো, এই যে একটা টাইপের সংখ্যা এখানে আছে, ধরো এই টাইপের একটা সংখ্যা আছে 8 7 15, 15-র 5 আমরা এমন বলি না, তেমনি 1 এবং 1 10, 10-এর 0, হাতে কত থাকে 1 না। একটা কোথায় হিসাব করি, এখানে হিসাব করি। এখানে সেই সেম ওই বিষয়টা, যে ট্রিপল 1 ডাবল 1 ডাবল 1 এর 1, হাতের 1। এই গেল হচ্ছে যে ট্রুথ টেবিল। দেন ট্রুথ টেবিল পাইলেই আমরা কি তৈরি করব, ট্রুথ টেবিল পাইলেই আমরা তৈরি করব সমীকরণ। সমীকরণটা যদি আমরা এবার করি, তাহলে সমীকরণের ক্ষেত্রে 2টা জিনিস আছে, একটা আছে এস এবং আরেকটা কি সি।
এখানে কিন্তু আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে দেখলাম যে 2 বিট যোগ করে। তো 2 বিট যোগ করার ক্ষেত্রে ওখানে ছিল কি এক্স এক্সক্লুসিভ অর ওয়াই, কিন্তু এ কি করে 3 বিট, 3 বিট অতিরিক্ত কোনটা যোগ করছে, সি ইনপুট। এই জন্য এই সমীকরণ হবে এইটা। এর দুইটা সমীকরণ, একটা ট্রুথ টেবিল থেকে করা যায় এবং আরেকটি জাস্ট হাফ অ্যাডার থেকে কাউন্ট করে করা যায় এবং ওর সংজ্ঞা থেকেও। যেহেতু 3 বিট যোগ করছে তাহলে 3টা, ওখানে 2টা ছিল। আমাদের যে কোনো সার্কিট বাস্তবায়নের ক্ষেত্রে, ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে এই সমীকরণটাই প্রয়োজন হয়, কাজে এইটাই মনে রাখবে। আর সি আউটপুটের ক্ষেত্রে আমরা দেখি এটা 1 ছিল, এখানে একটু 1 ছিল। এখানে যখন 1 ছিল একটা জায়গায়, 2টা জায়গায়, 3টা জায়গায়, 4টা জায়গায়, আমরা সহজভাবে 4টা জায়গায় চলকগুলো লিখতে পারি। এক্স ওয়াই সি ইনপুট একটা জায়গায়, এক্স ওয়াই সি ইনপুট 2টা জায়গায়, এক্স ওয়াই সি ইনপুট 3টা জায়গায়, এক্স ওয়াই সি ইনপুট 4টা জায়গায়। কারণ এখানে একটু খেয়াল করি, এখানে একটা জায়গায় 1, 2টা জায়গায় 1, 3টা জায়গায়, 4টা জায়গায়। আমরা 4টা জায়গায় আগে এই চলকগুলো লিখে নিব। দেন প্রথম যখন এখানে 1 ছিল সেখানে শুধুমাত্র নট ছিল কে, দেখো তো, শুধুমাত্র নট ছিল এক্স। দ্বিতীয় ক্ষেত্রে যখন 1 ছিল শুধুমাত্র নট ছিল কিন্তু ওয়াই। তৃতীয় ক্ষেত্রে যখন 1 ছিল শুধুমাত্র নট ছিল কিন্তু সি। পরবর্তীতে এখানে কিন্তু তিনটাই কি অন অবস্থায় ছিল, এই জন্য এখানে কি কোনো নট হবে না। আমরা দেন এখানে একটা ক্যালকুলেশন করতে পারি, এই 2টা থেকে সি ইনপুট কমন নিতে পারি। সি ইনপুট কমন নেওয়ার পর এখানে থাকে কি একটু দেখো, এখানে থাকে এক্স ওয়াই নট আর প্লাস এখানে থাকে কি এক্স ওয়াই নট। এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে কমন নিতে পারি এক্স ওয়াই। তাহলে এখানে থাকে কি সি ইনপুট নট এখানে, আর এখানে সি ইনপুট। এই জায়গায় সি ইনপুট একটু খেয়াল করো তো, এই সূত্রটা পরিচিত মনে হচ্ছে না? হ্যাঁ, এটা সেই এক্স অর এর সূত্র। তার মানে এখানে সেই এক্সক্লুসিভ অর দিতে পারি। প্লাস এখানে এক্স ওয়াই, এই অংশটার মান কত, এই অংশটার মান হচ্ছে 1, কারণ আমরা জানি কি এ প্লাস নট এ এর মান কত হয় 1, এই জন্য এই অংশটার মান কি 1। তাহলে আমাদের এখানে সি ইনপুট এ এক্সক্লুসিভ অর ওয়াই প্লাস এখানে কি হয় এক্স ওয়াই। এটাই কিন্তু সি আউটপুটের একটি মূল যে সমীকরণ, এই সমীকরণের মাধ্যমে আমরা যে কোনো সার্কিট বাস্তবায়ন করতে পারবো। তো আমরা পরবর্তীতে দেখি লজিক সার্কিট। এটার সমীকরণ তাহলে আমরা কি পেলাম, এস ইকুয়াল এক্স এক্সক্লুসিভ অর ওয়াই এক্সক্লুসিভ অর সি ইনপুট, এবং সি ইকুয়াল এখানে সি আউটপুট ইকুয়াল আমরা কি পেলাম, এখানে পেলাম সি ইনপুট এক্সক্লুসিভ অর ওয়াই প্লাস এক্স ওয়াই। এখন এই সমীকরণটা যদি আমরা লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে এখানে মূল চলক কয়টা, একটি আছে এক্স, একটি আছে ওয়াই এবং আরেকটি আছে কি সি ইনপুট। তাহলে এখানে মূল চলক আছে কিন্তু 3টা। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, যে প্রথমে এক্স কে নিই, এরপরে কি আছে ওয়াই আছে, ওয়াই কে নিই, এরপরে সি ইনপুট আছে, সি ইনপুট কে নিই। এটা কি আছে দেখো তো, এদের মধ্যে সম্পর্ক কিন্তু এক্স অর। এক্স অর হলে কোন গেট, এক্সক্লুসিভ অর। তার মানে এক্স ওয়াই এবং সি ইনপুট কার মধ্য দিয়ে গেল, এক্স অর এর মধ্য দিয়ে আসলো। এই জন্য এখানে কি এক্স অর এর যে সিম্বলটা আছে, যে অপারেটরটা আছে সেটা দিব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি সি আউটপুটের ক্ষেত্রে, এখানে সি ইনপুট আছে এবং এর সাথে কি অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে। তাহলে আগে আমরা এই সম্পর্কটা দেখাবো। এই সম্পর্কটা যদি দেখাই তাহলে প্রথমে হচ্ছে এক্স, দেন হচ্ছে যে এখান থেকে কি নিব ওয়াই। এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্কটা কিন্তু যোগ, অর্থাৎ এক্স অর। তাহলে এক্স অর হলে এই যে এক্স অর এর প্রতীকটা নিব, তাহলে এখানে এ এক্সক্লুসিভ অর, এখানে কি হয় ওয়াই। দেন এর সাথে আবার সি ইনপুট কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে এই যে সি ইনপুট এখান থেকে নিব। গুণ মানে কোন গেট বলো তো, গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট। তার মানে এখানে যে সম্পর্কটা হবে, এই সম্পর্কটা হবে অ্যান্ড। তাহলে এখান থেকে আসলো কি সি ইনপুট আসলো এবং এক্সক্লুসিভ অর ওয়াই আসলো। যেহেতু অ্যান্ড এর মধ্য দিয়ে গেল এই জন্য সম্পর্কটা এখানে থাকবে গুণ। পরবর্তীতে দেখি এর সাথে আবার প্লাস এক্স ওয়াই আছে। তাহলে এক্স ওয়াই কে আগে আমাদের এখানে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা এক্স থেকে একটা পোর্ট নিব এবং ওয়াই থেকে একটা পোর্ট নিব। এদের মধ্যে সম্পর্ক কি, গুণ। তার মানে আমাদের এই পোর্টটা হচ্ছে যে এক্স ওয়াই। এই দুইটার মধ্যে আবার সম্পর্ক কি দেখো তো, অর। অর মানে তাহলে কোন গেট, অর মানে এই যে অর গেট।
এই অর গেটের মাধ্যমে যখন আমরা অ্যাড করে দিলাম, আমাদের এই দিক থেকে আসলো সি ইনপুট এক্সক্লুসিভ অর ওয়াই, আর এদিক থেকে আসলো কে এক্স ওয়াই। কার মধ্য দিয়ে আসলো? অরের মধ্য দিয়ে, এই জন্য এখানে অর। এইটাই ছিল এই ফুল অ্যাডারের লজিক সার্কিট। আশা করি বুঝতে পারছো। যদি একটু ভিডিও থামিয়ে থামিয়ে বা তুমি সমীকরণটা বুঝে বুঝে যদি করো, তাহলে সহজে এটা করতে পারবে। আমাদের পরবর্তী ক্লাসে থাকবে যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিকগুলো করার পর অবশ্যই তোমরা ওই ক্লাসটি দেখো। আশা করি ওই ক্লাসটি দেখার পর এবং ওই ক্লাসটি পরে আমি যখন আলোচনা করব, তখন এই অ্যাডার সম্পর্কিত যে সৃজনশীল আছে, সেই সৃজনশীলগুলো কিভাবে উত্তর দিতে হবে সেই টেকনিকগুলো শিখাই দিব। এবং অ্যাডার থেকে কি টাইপের এমসিকিউ থাকে, এমসিকিউ কোন ধরনের এমসিকিউ আসবে, সেটাও আগামী ক্লাসে আমি দেখাই দিব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ক্লাসে।